আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর 2024 দৈনিক প্রথম আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর 2024 বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বলছি। শুরুতে যুগান্তর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত। ষড়যন্ত্র মোকাবিলায় পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল। ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন, প্রধান উপদেষ্টার আহ্বান। রিজার্ভ থেকে বেরিয়ে গেছে $24 বিলিয়ন। বিআইবিএমের সেমিনারে গভর্নর। প্রাধান্য পেতে পারে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। দৈনিক যুগের আলো। কল্পকাহিনীর প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। চিন্ময় ইস্যুতে যা বলেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান থেকে 25,000 টন চিনি কিনল বাংলাদেশ। পারস্পরিক ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় টেস্ট শেষ করল বাংলাদেশ। কয়জন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে সুপ্রিম কোর্ট। জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি কমেছে 13.27%। সাভারে দাফন করা ব্যক্তি হারিছ চৌধুরী ডিএনএ রিপোর্ট হাইকোর্টে। দৈনিক নয়া দিগন্ত। শেখ হাসিনার সরকার সব ধ্বংস করে গেছে। ভারতের সাথে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না, অর্থ উপদেষ্টা। ঢাকার আকাশ মুক্ত। বিজয়ের মাসের একটি খবর। ভারতের পররাষ্ট্র সচিব আগামী সপ্তাহে ঢাকা আসছেন। সব দলকে একজোট থাকতে হবে রাজনীতিকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে? অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে। তারেক রহমান। 15 বছর পর উইন্ডিজ জয় বাংলাদেশের। গ্যাসের অভাবে চালু হচ্ছে না জাপানি কোম্পানির সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক ভোরের কাগজ। বিনোদন পেজের একটি খবরে বলা হয়েছে, এবার স্যাড রোমান্টিক গানে কণা। ঢাকার নিঃশ্বাসে বিষ 5 কারণে। 9 বছরে মাত্র 50 দিন নির্মল বায়ু। বছরে 10% হারে বাড়ছে বায়ু দূষণ। ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হন প্রধান উপদেষ্টা। এই খবরে আরও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। একটি পক্ষ অভ্যুত্থান মুছে দিতে চায় ডক্টর ইউনূস। সংহতি প্রকাশ করছে সব দল। আসিফ নজরুল। ঐক্যমত্যের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আলোচনাতেই সমাধান খুঁজবে ঢাকা নয়াদিল্লি। সরকারি চাকরির আবেদনে সর্বোচ্চ 200 টাকা ফি। বিভিন্ন রকম আঙ্গিকে জ্যোতিদের ট্রফি উন্মোচন। সিরিয়ার রাজধানী দখলে এগিয়ে চলা কারা? এই হায়াত আল শামস। দৈনিক কালবেলা। যত বেশি শিক্ষা তত বেশি বেকার। সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত্য। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি 12 বিচারপতি। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গী হন তারেক রহমান। হাসপাতালে ভর্তির প্রথম দিনেই বেশিরভাগ রোগীর মৃত্যু। আমাদের সময় স্বাভাবিক সম্পর্কে বার্তা। বিচারপতিদের বিষয়ে অনুসন্ধান চলছে। সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে সব রাজনৈতিক দল। ভারতের সঙ্গে বাণিজ্যে রাজনীতি ঢুকবে না, অর্থ উপদেষ্টা। হাসিনা সরকার সব কিছু ধ্বংস করে গেছে। নিক্কেই এশিয়াকে
ডক্টর ইউনূস। হানাদার মুক্ত হয় বাংলাদেশের আকাশ, বিজয় কেতন। ভারতে পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস। এই খবরে আরও বলা হয়েছে বিশাল ছাড়েও হোটেলে বর্ডার মিলছে না। কলকাতায় নিউ মার্কেট, মনি এক্সচেঞ্জ ক্রেতা শূন্য। মেডিকেল ট্যুরিজমে আয় কমে $2 বিলিয়ন। ভারতীয় রুপির মান সর্বকালের তলানিতে। আমরা সরকার নই, এখনো বিরোধী দল। কর্মশালায় তারেক রহমান। 15 বছর পর উইন্ডিজের মাটিতে টাইগারদের টেস্ট জয়। IMFের বিদ্যুৎ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রস্তাবে সরকারের না। আস্থার ঘাটতি কমাতে চায় নাসির কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের খবর। ড্রেসটা ঝুলছে হ্যাঙ্গারে, কিন্তু ওসমান নেই। হাবিবের আকুতি, আমি কি কোনো দিন সুস্থ হব না? দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর। বিদ্যুৎ খাত সংস্কারে বছরে বাঁচবে 14,000 কোটি টাকা। দৈনিক সমকাল। কিংস্টোনের কিং তাইজুল, ন্যায় বিচার 21 আগস্ট হতাহতদের প্রাপ্য। সাইফুর রহমান তপনের নিবন্ধ। অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আশা জাগানিয়া এক জয়ে অনেক স্বপ্ন উইন্ডিজ টেস্ট। মুক্তপ্রাণ মুক্তধারা সমকালের একটি খবর। বাংলাদেশ দুর্বল নতজানু নয়, বার্তা দিতে জাতীয় ঐক্য। মরদেহ শনাক্তেও প্রয়োজন হলো সরকার পরিবর্তন, হারিছ চৌধুরীর। এবার বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে অপপ্রচার। হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি। ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র, জেল পালানো আসামি। বাংলাদেশ প্রতিদিন। মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারে গুরুত্ব যুক্তরাষ্ট্রের। বেদান্ত প্যাটেল। হাসিনাকে ক্ষমা নয়, দ্রুত বিচার করতে হবে, ফখরুল। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার জরুরি। আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে চায় ইসি। এবারের টার্গেট খালেদা তারেক। আবারও -2 ফর্মুলা ষড়যন্ত্র। জনগণের রাজনীতি শেষ ভরসা বিএনপির। সূক্ষ্মভাবে ধ্বংস করা হচ্ছে ব্যবসা। পুরান ঢাকায় ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ। সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অর্থ পাচারে একটি দেশের অর্থনীতি যেভাবে ভঙ্গুর। ডাক পেয়েও সংলাপে যোগ দিতে পারেননি কর্নেল অলি। সামরিক বাহিনীর জন্য রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব। স্ত্রী হত্যায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। বিক্ষোভের পর সেনাশাসন প্রত্যাহার। এখনও পলাতক 700 বন্দী। অতি ঝুঁকিপূর্ণ 17 কারাগার। আইজি প্রিজন। দারুণ জয় টাইগারদের। ফিরিয়ে দাও বাংলা, বিহার, উড়িষ্যা, রিজভি। কঠোর অবস্থানে ঢাকা। কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান। বেনজিরের কেশিয়ার সেই জসিম গ্রেপ্তার।